আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি পাঁচপীর। আর পাঁচপীর এসে প্রায় 40 মিনিট যাবত বসে আছি, কিন্তু একটা মজার বিষয় মিস করে ফেলছি। মিস করছি কোনটা দেখাই আপনাদেরকে। এই যে দেখুন, একটু পিছিয়ে থেকে দেখাও। এই যে দেখেন, একটা গাছ দেখা যাচ্ছে না? এই যে এখানে এক সাইডে হচ্ছে কাঁঠালের গাছ, আর এক সাইডে হচ্ছে আমের গাছ। গাছটা কোনো বেশ পুরনো, এবং হচ্ছে দেখেন ভিতর সাইড দিয়ে ফাঁকা দেখা যাচ্ছে এ মাথার থেকে ও মাথা। তো আমরা এখানে অনেক লোকজন আছে, একজনের মুখ থেকে শুনবো যেটা কত বছর পুরনো। এই যে দেখেন, পাঁচপীর ট্রেন স্টেশনের যে জায়গাটা, ট্রেন স্টেশন যেটা, সেটাই। এই যে পাঁচপীর ট্রেন স্টেশন, এটা হচ্ছে ট্রেন স্টেশনের ঘর। তো এই দিকে আসেন। আসসালামু আলাইকুম চাচা। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন না? জায়গাটার নাম কি? জায়গাটার নাম কি? পাঁচপীর। পাঁচপীর। এই যে এই গাছটা কতদিন আগের? এটা ধন স্টেশন আছে তো। কত কত সালে, কতদিন আগে স্টেশন হয়েছে করফান না? তোমরা তখন কতক্ষণ আসলেন? কতক্ষণ আসলেন তোমরা? বড় ছোট চ্যাংরা নিংটি ফিন্দি ঘুরি বেড়ান, তখন তখন এই গাছ গাছছে। তোমার বয়স কত? তোমার বয়স কত? 100। তাহলে এই গাছটা 100 বছর পুরনো। এই গাছটা দেখা যায় যে এই যে ওখানে দেখা যায় যে এক সাইডে কাঁঠালের গাছ, আর এক সাইডে হচ্ছে আমের গাছ। তো একসাথে গাছছে না আলাদা আলাদা হয়েছে? না, একসাথে গাছছে। দুটো গাছ একসাথেই গাছছে, দুটো গাছে ফল ধরে। হ্যাঁ, দুটো ফল ধরে। খাইছেন কোনোদিন? কোনোদিন ফল খাইছেন? কাঁঠাল খাইছেন? খাইছেন? স্বাদ কেমন? ভালো। ভালো। আমও খাইছেন? প্রিয় দর্শক বন্ধুরা, এখানে দুটো বাচ্চা আছে, তুলিশ নিয়েদের। এই যে একটা গাছ দেখা যাচ্ছে, চাচার সাথে কথা বললাম, আপনারা ইতিমধ্যে দেখছেন যে চাচার সাথে কথা বলছি। 100 বছরের পুরনো, কিন্তু এই গাছের নিচে অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু এটা খেয়াল করি নেই যে একটা গাছের সাথে আর একটা গাছ জড়িত, মানে দুইটা গাছ নাকি একসাথে লাগাইছে। এখানে পাশে আছে কাঁঠালের গাছ, এ পাশে আছে আমের গাছ। তো আমরা আরো দুইজন ভাই আছে, তাদের মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এটা তো পাঁচপীর নাকি? হ্যাঁ, পাঁচপীর রেল স্টেশন। পাঁচপীর রেল স্টেশন। আমরা এই যে অনেকক্ষণ যাবত এখানে বসে থেকে দেখলাম যে পিছনে হঠাৎ করে চোখে পড়ছে একসাথে দুইটা গাছ। ঠিক আছে। এটার মূল কারণ কি বলতে পারেন? ওটা একসাথেই গাছছিল, মানে আম এবং কাঁঠাল একসাথেই গাছছিল। এখানে একসাথেই গাছছিল। প্রত্যেক বছর কি গাছ ফল ধরে সেই ফল ধরে। সেই ফল ধরে খাইছেন? হ্যাঁ, খাইছি। আমার বাড়ি এখানে না, অনেক ফল ধরে। মানে শক্তপোক্ত হবার দেয় না, এর আগেই খাওয়া শেষ করে? এর আগে শেষ করে, সরকারি জিনিস না, কিন্তু অনেক সুস্বাদ, অনেক স্বাদ, অনেক স্বাদ। কাঁঠালও পুরো হবার দেয় না, তাতে মনে করো ছোট কচি থাকতেই তরকারি রান্না করে খায়। এলাকার মানুষই খায়, সরকারি গাছ জন্য বড় হইতে দেয় না। তো প্রিয় বন্ধুরা, আসলে একসাথে এরকম দৃশ্য এ পর্যন্ত আমার চোখে পড়ে নাই, আজকে হঠাৎ দেখলাম। তো আসেন, আমরা এই যে আজকে ঘুরতে ঘুরতে আইছি। আমরা যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের হলো ওই পাঁচপীরের অপর সাইডে একটা বিশেষ একটা কাজে যাব। তো হঠাৎ করে এই জায়গাটার মধ্যে এসে অবাক হয়েছি যে আসলে কিভাবে সম্ভব। পরে শুনি যে না, দুইটা গাছ একসাথেই রোপণ করছে, চারা রোপণ করার কারণে দুইটা গাছ একসাথেই হয়েছে। তো বিশাল একটা বিষয়। গাছ দুইটা মোটামুটি অনেক বড় এবং 100 বছরের পুরনো। তো এটা একটা ঐতিহাসিক বিষয় ভাই। তো ভিডিওটা যারা প্রথম দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন, আর যারা এখন পর্যন্ত দেখেন নাই, যারা উত্তরবঙ্গের মানুষ আছেন, চাইলে এসে দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে আবার ট্রেন স্টেশনটা দেখায় দাও, লোকেশনটা খুব ভালো করে দেখায় দাও যে হ্যাঁ, এইখানে আসলে এই গাছটা দেখতে পাবে। হ্যাঁ, ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।